মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তাপ বাড়ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় উত্তাল ইরান। বিশ্ব রাজনীতির নতুন সমীকরণ তৈরি হচ্ছে এই সংঘাতকে ঘিরে। কিন্তু এই সংকটে এখনও স্পষ্ট অবস্থান নেয়নি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীন। ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সত্ত্বেও কেন সতর্ক বেইজিং? তারা কি কৌশলগতভাবে অপেক্ষা করছে, নাকি সংঘাত থেকে দূরে থাকাই তাদের লক্ষ্য? এই প্রশ্নের উত্তর খুঁজতেই এখন হিসেব কষছে চীন। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার ধাক্কা এখনো চীনের গায়ে লাগেনি, তবে এর যে প্রভাব তৈরি হয়েছে তার ঢেউ তারা টের পেতে শুরু করেছে। স্বল্প মেয়াদে চীনের কাছে কয়েক মাসের জন্য যথেষ্ট তেলের মজুত রয়েছে। পরে প্রয়োজনে তারা প্রতিবেশী রাশিয়ার কাছ থেকেও জ্বালানি সহায়তা নিতে পারবে। তবে দীর্ঘ মেয়াদে এই সংঘাত কতটা প্রভাব ফেলতে পারে তা নিয়েই এখন হিসেব কষছে বেইজিং। এই সময় চীনের ভেতরেও অর্থনৈতিক চাপ বাড়ছে। ভোক্তা ব্যয় কমে যাওয়া, সম্পত্তি খাতের দীর্ঘদিনের সংকট এবং স্থানীয় সরকারের বিপুল ঋণের বোঝা অর্থনীতিকে চাপে ফেলেছে। এমনকি 1991 সালের পর প্রথমবারের মতো অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রত্যাশাও কমিয়েছে চীনা সরকার। এর মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য যুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এই প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের যুদ্ধ চীনের জন্য কৌশলগত উদ্বেগ তৈরি করেছে। কারণ চীনের জ্বালানি আমদানির বড় অংশই আসে এই অঞ্চল থেকে। বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ হয়ে গেলে তা চীনের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের ধাক্কা দিতে পারে। বিশ্লেষকদের মতে যুদ্ধ দীর্ঘ হলে শুধু জ্বালানি নয়, চীনের বৈশ্বিক বিনিয়োগও ঝুঁকির মুখে পড়তে পারে। আফ্রিকার অনেক দেশ উপসাগরীয় অঞ্চলের বিনিয়োগের ওপর নির্ভরশীল। সেখানে অর্থনৈতিক অস্থিরতা তৈরি হলে সেই বাজারগুলোতে চীনের দীর্ঘমেয়াদী স্বার্থও ক্ষতিগ্রস্ত হতে পারে। ইরানের সঙ্গে চীনের সম্পর্ক দীর্ঘদিনের। 2021 সালে দুই দেশ 25 বছরের কৌশলগত অংশীদারত্ব চুক্তি সই করে। ওই চুক্তির আওতায় চীন ইরানে প্রায় $400 বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দেয় এবং বিনিময়ে ইরান থেকে নিয়মিত তেল সরবরাহ পাওয়ার কথা রয়েছে। বর্তমানে চীন প্রতিদিন প্রায় 13 লাখ ব্যারেলের বেশি ইরানি তেল আমদানি করে বলে বিভিন্ন গবেষণায় উল্লেখ করা হয়েছে। তবে বিশ্লেষকদের মতে চীন ও ইরানের সম্পর্কটি মূলত অর্থনৈতিক ও কৌশলগত লেনদেনের ওপর দাঁড়িয়ে আছে। এটি কোনো সামরিক জোট নয়। চীন সাধারণত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে জড়ায় না এবং আন্তর্জাতিক সংঘাতে সরাসরি অংশ নেওয়া থেকেও বিরত থাকে। এ কারণেই ইরান সংকটেও চীন এখন সতর্ক অবস্থানে রয়েছে। বেইজিং ইতোমধ্যে হামলার নিন্দা জানিয়েছে এবং যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। একই সঙ্গে তারা কূটনৈতিক সমাধানের পক্ষে অবস্থান নিয়েছে এবং মধ্যপ্রাচ্যে আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানোর চেষ্টা করছে। এদিকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য চীন সফর। এই মাসের শেষ দিকে দুই দেশের নেতাদের মধ্যে বৈঠকের আলোচনা রয়েছে। ফলে বর্তমান সংকটে বেইজিং খুব সতর্কভাবে কূটনৈতিক অবস্থান ধরে রাখতে চাইছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ শুধু আঞ্চলিক সংঘাত নয়, এটি বিশ্ব রাজনীতির নতুন সমীকরণ তৈরি করছে। ইরানের সঙ্গে সম্পর্ক থাকলেও সরাসরি সংঘাতে জড়াতে চাইছে না চীন, বরং অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা এবং কৌশলগত স্বার্থের হিসেব কষেই পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বেইজিং। এখন দেখার বিষয়, এই সংঘাত দীর্ঘ হলে চীন কি তার অবস্থান বদলাবে নাকি আগের মতোই কৌশলগত দূরত্ব বজায় রাখবে। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।